গণভোটের পোস্টাল ব্যালট পেপার যেটা আজ তাক বাংলার হাতে এসেছে, সেই ব্যালট পেপার এবার এক্সক্লুসিভলি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কি লেখা রয়েছে এখানে, কি বলা হয়েছে এই ব্যালট পেপারে, আসুন আপনাদেরকে আগে একটু দেখাই। এই হচ্ছে সেই ব্যালট পেপার এক্সক্লুসিভলি যেটা আজ তাক বাংলার হাতে রয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যালট পেপার। একটু পড়ি কি লেখা রয়েছে এখানে। দেখুন, ফর্ম 2 গণভোট অধ্যাদেশ ধারা 11(2) কি রয়েছে, গণভোটের পোস্টাল ব্যালট পেপার, গণভোট 2026-এর জন্য পোস্টাল ব্যালট পেপার। কি লেখা আছে দেখুন, এক্সক্লুসিভলি আজ তাক বাংলার দর্শকদের জন্য এই ব্যালট পেপার। কি লেখা রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এবং এটাই লেখা রয়েছে। আমি আস্তে আস্তে দেখাতে বলবো যে কি লেখা রয়েছে। দেখুন, হ্যাঁ বা নাতে এখানে ভোট দিতে বলা হয়েছে। প্রথমে পড়ি ক, আমি একটু আস্তে দেখাতে বলবো চিত্র সাংবাদিককে, আমি একটু দেখাতে বলবো কতে এখানে কি লেখা রয়েছে। দেখুন, ক দাগে এখানে কি লেখা রয়েছে আপনাদেরকে একটু পড়ে শোনাই। নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। ক। খ, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটা উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। খ। ক খ দুটো আপনাদেরকে পড়ে শোনালাম। এবং গ হচ্ছে, সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তপশিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। ঘ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। হ্যাঁ বা না, এই হচ্ছে সেই ব্যালট, গণভোটের ব্যালট পেপার যেটা এক্সক্লুসিভলি আজ তাক বাংলার হাতে রয়েছে। এবং এখানে হ্যাঁ বা নাতে আগামীকাল যখন বাংলাদেশে ইলেকশন হবে অর্থাৎ 12ই ফেব্রুয়ারি, তখন এখানে টিক করবেন। যারা ভোট দিতে আসবেন তারা এখানে ভোট দেবেন। এই এক্সক্লুসিভ ব্যালট পেপার আজ তাক বাংলার হাতে রয়েছে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, যে এর অধিকার কি এই তত্ত্বাবধায়ক সরকারের রয়েছে, এর এখতিয়ার কি আছে আদৌ এই গণভোটটা নেবার? এটা একটা জরুরি প্রশ্ন। আসলে এটা হচ্ছে যে প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে যে না, এই ধরনের কোনো ধরনের অথরিটি তাদের নেই। আমাদের সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে গণভোটের প্রভিশনটা ছিল, যেটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই গণভোটের প্রভিশনটা উঠে যায়। বাংলাদেশে যদি এই অনুচ্ছেদকে ফিরিয়ে আনতে হয়, এর আগে একটি কোর্টের একটি রায় রয়েছে, যদি ফিরিয়ে আনতে হয় এবং এই ধরনের কোনো পরিমার্জন কিছু একটা করতে হয়, সেটির জন্য আপনার পার্লামেন্ট সিদ্ধান্ত নিতে পারে। এই পার্লামেন্টের বাইরে এই গণভোট আয়োজনের কোনো সিদ্ধান্ত এমন কেউ নিতে পারে না যাদের পুরো অবস্থানটাই অসাংবিধানিক। আমি যদি যুক্তির খাতিরে ধরে নেই যে এই অন্তর্বর্তীকালীন সরকার 106 অনুচ্ছেদের অনুযায়ী শপথ নিয়েছে, যদিও কোনোভাবে এটা আসলে যুক্তির খাতিরেও ধরে নেওয়া যায় না, তারপরেও ধরেন আমি আপনার সাথে যাতে তর্ক না বাড়ে জাস্ট এটুকু ধরে নিলাম, তারপরও তাদের সেই অথরিটি নেই গণভোট ডাকার। গণভোট
একমাত্র ডাকতে পারবে পার্লামেন্ট, প্রোভাইডেড সেখানে 2/3 ভোট হয়েছে এবং ওই আগের যে বিলুপ্ত হয়ে যাওয়া যে প্রভিশন সেটা ফেরত এসেছে। কিন্তু সে পার্লামেন্টটা কি আছে বাংলাদেশে? মুশকিলের ব্যাপার হচ্ছে বাংলাদেশে কোনো পার্লামেন্টই নেই। এখন আপনার মন চাইলেও আপনি একটি রাষ্ট্র দখল করলেন, রাষ্ট্র দখল করে আপনি আপনার মতো করে প্রস্তাব করলেন যে এ সংবিধানে এই 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 জিনিসগুলো আমি পরিবর্তন করব, যে সংবিধানকেই আপনি মানেন না। আপনি শুরু থেকেই বলে এসেছেন এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের সংবিধান, এই সংবিধান আমি মানি না। কিন্তু আবার এই সংবিধানকে রেখে আপনি এই সংবিধানের মধ্যেই আপনি অনেকগুলো পরিবর্তন আনতে চাচ্ছেন। এখন এই পরিবর্তন যে আপনি আনতে চাচ্ছেন, আপনি আবার পাবলিকের কাছে এটার জন্য ভোট চাইছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনি বলছেন যে আপনি যদি হ্যাঁতে ভোট না দেন তাহলে আপনার রাষ্ট্র শেষ হয়ে যাবে। তার মানে নাতে ভোট দিলে রাষ্ট্র শেষ হয়ে যাবে। একটা রাষ্ট্রের যারা চালাচ্ছে তারা কখনো আপনাকে একটা ফুল আর একটা বন্দুক দুইটা রেখে আপনার কাছে জানতে চাবেন যে আপনি কোনটা তুলে নেবেন? তারা তো ফুলটাই রাখবে, বন্দুক তো রাষ্ট্র প্রতিহত করবে। তাহলে ব্যাপারটা কি? তাদের ভাষ্য অনুযায়ী যে এখানে একটা মারণাস্ত্র আছে না ভোট, আর একটা ভালো অস্ত্র আছে বা ভালো জিনিস আছে হ্যাঁ ভোট। তার মানে হচ্ছে কি, আপনারা খারাপটাও রেখেছেন। রাষ্ট্রীয়ভাবে এইটাকে পুরোপুরি প্রমোট করা হয়েছে, দিনের শেষে আপনাকে হ্যাঁ ভোটই দিতে হবে। এই ধরনের প্রচার বাধ্য করেছে প্রত্যেকটা মানুষকে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে আপনার বলে দেওয়া হয়েছে যে আপনার হ্যাঁ ভোটের পক্ষে যাতে প্রচারণা চালায়। সেনাবাহিনী যারা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না, পুলিশ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না, তাদেরকে বাধ্য করা হয়েছে। ইউনিভার্সিটি, স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, অর্থাৎ এই দখলদার বাহিনীর হাতে যত রকমের ক্ষমতা রয়েছে সব ক্ষমতা অ্যাপ্লাই করে তারা চাচ্ছে এই হ্যাঁ ভোটটা জয়লাভ করুক। এখন আপনি মানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো যে ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সরকার। একদম আজকে পুরো কিছু ব্যাপারটাই। মানুষের মনে একদম। হলো যে আমরা বাংলাদেশের ক্ষমতা দখল করব, ক্ষমতা দখল করলাম, এগুলো করব, নির্বাচন করব, হ্যাঁ একদম। ভোট না ভোট মানুষের মধ্যে থেকে নিয়ে নেব। একদম। ব্যাপারটা তো এটাই। একদম একদম পুরোপুরি ব্যাপারটা তাই। দেখুন আমি আপনাকে বলি, ধরা যাক যে এই স্টুডিওর ভেতরে যদি একজন মানুষ ঢুকে যান, ঢুকে গিয়ে আমাদেরকে কোনো একটা ব্যাপারে প্রশ্ন করছেন, বলুন আপনি এটা ঠিক করেছেন না বেঠিক করেছেন। এখন তার কর্মকাণ্ডটা বেঠিক না সঠিক এইটা আমরা নির্ধারণ করার আগে আমরা প্রথমেই কোন প্রশ্নটা করব, আপনি এইখানে ঢুকলেন কোন অথরিটিতে? এটি তো আপনি করবেন, সে ভালো করেছে না খারাপ করেছে সেটা অনেক পরের ব্যাপার। তার মানে আপনি প্রথমেই আপনি ট্রেস পাসার, ইনট্রুড করেছেন আপনি একটি ঘরের মধ্যে। সুতরাং অবৈধভাবে ক্ষমতা দখল করে আপনি একটা নির্বাচনের আয়োজন করছেন, গণভোট। হ্যাঁ দিবেন না না দিবেন। প্রথম কথা হচ্ছে যে আমরা আদালতে যখন রিট পিটিশন হয় তখন আমরা একটা শব্দ উল্লেখ করি, এটার নাম হচ্ছে লোকাস স্ট্যান্ডি। এটা ভারতেও রয়েছে, এটি একটি খুবই কমন শব্দ, সেটা সারা পৃথিবীতে। লোকাস স্ট্যান্ডি হচ্ছে যে আপনি কোনো একটি ঘটনার জন্য প্রতিকার চাইলেন, ওই প্রতিকার চাওয়ার জন্য ওই প্রতিকারটা হচ্ছে পাবলিক লিটিগেশন, আপনার সাথে সংযোগ আছে কিনা। অর্থাৎ মঙ্গল গ্রহে রকেট যাবে কিনা, আমি ধরেন একজন আইনজীবী, আমি এটা নিয়ে রিট পিটিশন দায়ের করলাম যে সরকারের এই মঙ্গল গ্রহের রকেট সরকার যে পাঠাচ্ছে এটা আমি মানি না, এটা বন্ধ করতে হবে কারণ এটা টাকা অপচয় হচ্ছে।